আবারও উত্তাল রাজ্য বিধানসভার অধিবেশন কক্ষ। সোমবার বিক্ষোভ দেখিয়ে সাসপেন্ড হলেন বিজেপির 4 বিধায়ক অগ্নিমিত্রা পাল, দীপক বর্মন, মনোজ ওরাও এবং শঙ্কর ঘোষ। তাদের বার করে দেওয়ার জন্য মার্শাল ডাকেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, রক্ষীদের সঙ্গে ধাক্কাধাক্কিতে কক্ষেই পড়ে যান বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ। বিজেপির অভিযোগ, বিধায়কের চশমা ভেঙে গিয়েছে। এরপরেই অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করেন বিজেপির বিধায়কেরা। সে সময় বিধানসভায় ছিলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সেখানে পৌঁছেই স্পিকারের কাছে ছোটেন। তার 4 বিধায়ককে সাসপেন্ড করার প্রতিবাদে বিধানসভার গেটে বিক্ষোভ শুরু করেন বিজেপির পরিষদীয় দল। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, মঙ্গলবার বিধানসভার অধিবেশনের শেষ দিনেও ধর্ণা দেবেন বিজেপির বিধায়কেরা। অগ্নিমিত্রা বলেন, আমাদের মাটিতে ফেলে মারধর করা হয়েছে, তারপর বিধানসভা থেকে বের করে দেওয়া হয়েছে। সোমবার বিজেপির পরিষদীয় দলের মুখ্য সচেতক শঙ্করকে মেনশন পড়বে বলতে দেওয়া হয়নি বলে অভিযোগ। এই অভিযোগ জানিয়ে স্পিকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপির বিধায়কেরা। পাল্টা চিৎকার শুরু করেন তৃণমূলের বিধায়কেরা। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিজেপি বিধায়কদের সাসপেন্ড করার হুঁশিয়ারি দেন। অভিযোগ, কাগজ ছিঁড়ে প্রতিবাদ জানান বিজেপি বিধায়ক দীপক বর্মন। এর মাঝেই মহিষাদলের তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তী কটাক্ষ করে বলেন, কালীগঞ্জে হারলো কে? এরপরেই বিজেপি বিক্ষোভের মাত্রা আরও বৃদ্ধি করে। এই পরিস্থিতিতে বিজেপির 4 বিধায়ককে সাসপেন্ড করেন স্পিকার। মন্ত্রী অরূপ বিশ্বাসের আবেদনের ভিত্তিতে তাদের সাসপেন্ড করা হয়েছে। তারপরেই সাসপেন্ড হওয়া বিজেপির বিধায়কদের বের করে দিতে মার্শাল ডাকেন স্পিকার। সে সময় বিধানসভার নিরাপত্তারক্ষীদের সঙ্গে বিজেপির বিধায়কদের ধাক্কাধাক্কি শুরু হয় বলে অভিযোগ। এরপর বিধানসভা থেকে বেরিয়ে হিল স্ট্রিট থানায় যান বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। সেখানে অভিযোগ জানান তিনি এই ধস্তাধস্তির বিষয়ে। তারপর সেখান থেকে বেরিয়ে চিকিৎসকের কাছে পৌঁছে যান শঙ্কর ঘোষ। বিধানসভাতে যারা রয়েছেন তাদের একটু বোঝা উচিত যে বিধানসভার আমাদের মর্যাদা কিভাবে রাখতে হবে। ঠিক আছে, আমাদের এখানে অশোক লাহিড়ী একটা প্রসঙ্গ উত্থাপন করেছেন, তার আমি উত্তরও দিয়েছি। সেইটা নিয়ে পরবর্তী ক্ষেত্রে এমন হইচই শুরু করলো ওরা এবং কাগজগুলো ছিঁড়তে আরম্ভ করলো। বারবার আমি বিরোধীদের অনুরোধ করেছি, সরকার পক্ষে যারা ছিলেন তাদেরও বলেছি আপনারা বসুন, শান্তিপূর্ণভাবে আলোচনাটা হোক, আমি শুনবো সবার কথা। তাদের ধৈর্য ছিল না, তারা চিৎকার চেঁচামেচি শুরু করলেন এবং কাগজটা এমনভাবে রুথলেসলি ছিঁড়ছিল, আমার এত খারাপ লাগছিল যে আমার চেয়ার থেকে আমি ওদের রিকোয়েস্ট করা সত্ত্বেও আমার রিকোয়েস্ট শুনল না। বাধ্য হয়ে আমি 4 জনকে সাসপেন্ড করেছি। সরকারি যে আমাদের রয়েছেন চিফ হুইপ, তিনি 4 জনের নাম দিয়ে বললেন যে এদের সাসপেন্ড করা হোক, কালকে পর্যন্ত এই সেশন পর্যন্ত তাদের সাসপেন্ড করা। আমাদের কিছু প্রপার্টিও নষ্ট হয়েছে, একটা টেবিল, কিছু মাইক্রোফোন তারা জোর করে টেনে টুনে ভেঙে দিয়ে গেছে। এটা নিয়েও আমি একটা সিদ্ধান্ত গ্রহণ করব। আমাদের সরকারি সম্পত্তি এভাবে নষ্ট হলে পরে আগামীকাল বিধানসভার ওই জয়ীরতে যারা বসেন তারা মাইক্রোফোনের সুবিধা পাবেন না। এমনভাবে মাইক্রোফোনগুলো নষ্ট করা আছে, টেবিলটা ভেঙে দেওয়া হয়েছে। এগুলো আমার একটু চিন্তা ভাবনা করতে হবে। তখন তিনি একজন মন্ত্রী এসে বললেন, ফিরহাদ হাকিম, যে সিকিউরিটির লোকরাও মার খেয়েছে, আমাদের এমএলএরা নাকি সিকিউরিটির লোকদের মেরেছে। সেই জন্য প্রমাণ দেওয়ার জন্য আমি যেহেতু টেবিলে প্রমাণ দিয়ে এসেছি, সুব্রত মৈত্রর ঘড়ি, শান্তনু প্রামাণিক, শঙ্কর ঘোষের ভাঙা চশমা, সেহেতু পাল্টা ডকুমেন্ট তৈরির কাজ চলছে। না, আমরা জানি এরা কিছু করবে না, আমরা আমাদের প্রোটেস্ট রেকর্ড করিয়ে রাখলাম। ভবিষ্যতে সভ্যতা, ভব্যতা, শিষ্টাচার সব জিনিসের সীমা ক্রস করেছে। 30টা লোক নিয়ে এখানে পার্থ চ্যাটার্জি বসে থাকতো, সেখানে কখনো 235টা এমএলএ রাখা বামের লোকেরাই জিনিস করে। বিধানসভার ভেতরে গৌরাঙ্গবাবু, দেবলীনা হেমব্রম, আব্দুল মান্নান, মনোজ টিক্কা, গৌরবাণী মাহাতোকে মেরে হসপিটালে পাঠিয়েছিল। আজকে একইভাবে ওরা আমাদেরকে মেরে হসপিটালে পাঠাতে চায়। আর আমরাও ঠিক করেছি, বাংলার এই অপশাসন ক্ষমতার থেকে যদি মুক্তি না দিতে পারি তাহলে আমরাও বিজেপি করি না। কত বার মারবে, কত দিন মারবে, আমাদের রক্ত শেষ হয়ে যাবে, কিন্তু ওদেরকে আমরা ছাড়বো না। এবং যেভাবে আজকে মার্শাল দিয়ে আমাদের উপরে অত্যাচার চালানো হলো, এ দেখুন, দেখুন চশমা পর্যন্ত এইভাবে ঘুরিয়ে দিয়েছে। বিধানসভা, পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে আমাকে চিফ হুইপ শঙ্কর ঘোষ, দীপক বর্মন এবং মনোজ ওরাও, আমাদের 4 জনকে মাটিতে ফেলে মারধর করে আজকে হিচড়াতে সদন থেকে বাইরে করে দেওয়া হলো এবং সাসপেন্ড করা হলো এই সেশনের শেষ দিন অবধি।
আমাদের দোষ ছিল যে আমরা প্রশ্ন করেছি। আমরা জনপ্রতিনিধি, বাংলার মানুষ আমাদেরকে জিতিয়ে জনপ্রতিনিধি বানিয়েছেন। আমাদের কর্তব্য বিধানসভার মধ্যে প্রশ্ন করা। এবং বৃহস্পতিবার দিন সম্মানীয় অশোক লাহিড়ী মহাশয়ের যে বক্তব্য, শুধু সরকারের বক্তব্য আমরা শুনিনি বলে আজকে তাদের পুরো বক্তব্য, যারা যারা বিজেপি থেকে বক্তব্য রেখেছিলেন সবার বক্তব্য এক্সপাঞ্জ করে দেওয়া হয়েছে। আমরা আজকে প্রশ্ন করেছিলাম, কেন এক্সপাঞ্জ করেছেন? এমন কি কোনো নিয়ম আছে এই বিধানসভায় যে সরকারের পক্ষের কথা না শুনলে, তাদের বক্তব্য যদি আমি বসে না শুনি, আমার যদি মন না হয় শোনার, আমার যদি বাড়িতে কোনো এমার্জেন্সি থাকে, আমি তো বেরিয়ে যেতে পারি। তার জন্য আমি পড়াশোনা করে যে বক্তব্য রাখবো সেটা এক্সপাঞ্জ করে দেবেন? বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।